হ্যালো স্টুডেন্ট, দেখো ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের আজকে করাবো দশম শ্রেণী গণিত। চলো এই বই থেকে আমরা চলে আসবো 12 নম্বর অধ্যায়, সেটা হচ্ছে আমাদের গোলক চ্যাপ্টারটা আছে। চলো গোলকের অঙ্কগুলো আমরা দেখে নিব। দেখো এখানে 12 নম্বর অধ্যায় যে গোলক চ্যাপ্টারটা আছে, যাকে স্ফেয়ার বলা হয়, তাহলে এই চ্যাপ্টারের এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা করাবো আজকের ক্লাসে। দেখো পেজ নাম্বার তোমরা বের করবা 183 পেজ। দেখো 183 পেজের যে আমাদের কোষে দেখি 12 আমাদের আছে গোলকের অঙ্কগুলো, আমরা এখান থেকে শুরু করে দেব। তো দেখো আজকের যে প্রথম প্রশ্ন, আমরা প্রথম প্রশ্নতে চলে আসবো। দেখো আমাদের প্রথম যে প্রশ্নটা আছে, বলছি একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে গোলকের সম্বন্ধে কিন্তু আমাদের একটু জানতে হবে। তোমাদের যদি একটা গোলকের ছবি তৈরি করি, দেখো গোলকের ছবি আমি এভাবে তৈরি করে দেখালাম। এভাবে একটা বৃত্তের ছবি মনে হচ্ছে না, কিন্তু এই যে গোলক যদি বলি এটাকে, এটা কিন্তু বৃত্ত নয়, একটা গোলাকৃতি গোলক আছে, ঘনবস্তু। যেটা উদাহরণ দিতে গেলে ফুটবল, দেখো এটা একটা ফুটবল আকৃতি ধরে রাখো গোলকটা। বা তোমাদের যে স্কুলে যে খেলা হয়, যে এখানে দেখো এই যে এখানে 3 নম্বর অঙ্কে দেওয়া আছে না, স্কুলে শর্ট পাট, ঠিক আছে, শর্ট পাট খেলার যে লোহার বলটা থাকে না, তো সেই বলটা কিন্তু গোলক আকৃতির। ওকে, তো ফুটবল বা শর্ট পাট যে ঘনবস্তুগুলো আছে সেগুলোকে আমরা গোলক আকৃতি বলতে পারবো। তো এইভাবে আমাদের গোলকের ছবিটা হবে। আর গোলকের ব্যাসার্ধ, দেখো গোলকের ব্যাসার্ধ যদি বলি আমি, গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে আর, মানে এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, গোলকের ব্যাসার্ধ আমরা আর ধরে নেব। আর সমগ্র তলের ক্ষেত্রফল, গোলকের সমগ্র তল যদি ফুটবল মনে করো, তো এই যে চারিদিককার যে তলটা, ঠিক আছে, যেটা বক্রতলটা, তো গোলকের সমগ্র তল বা সম্পূর্ণ বক্রতল, তার ক্ষেত্রফলের সূত্র আছে আমাদের। এখানে যে ব্যাসার্ধ দেওয়া আছে, মানে আর এর মানটা কিন্তু দেওয়া আছে, মানে বলতে গেলে এখানে আর সমান সমান আছে 10.5 সেমি। তো গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা বের করব গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো সমগ্র তল বলতে বক্রতলটা, ফুটবলের যে পুরো তলটা থাকে না, তা সেই তলটার কথা বলা হয়েছে সমগ্র তল। তা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা মনে রাখো, সেই সূত্রটা হবে 4πr²। ওকে, এটা হচ্ছে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, 4πr², আর যেখানে হচ্ছে ব্যাসার্ধ গোলকের। তাহলে এখানে আমরা মানগুলো যদি বসাই, 4 পায়ের মান হচ্ছে 22/7, আর দেখো আর এর মান এই যে আমাদের আছে 10.5, আর স্কোয়ারটা আমরা দিয়ে দিব ক্ষেত্রফল। তাই এখানে আমরা বর্গ আসবে, একটা কথা, বর্গ সেমি ছিল, বর্গ সেমি, বাস এটা সরল করে আমাদের অ্যান্সার চলে আসবে 4 × 10/7, স্কোয়ার আছে দুবার লিখো, 10.5 গুণিত 10.5 বর্গ সেমি। এখানে 7 দিয়ে কাটাকাটি করি, 7 দিয়ে যদি কাটি, তো 7 × 7, 3 বাজবে 35, 7 পাচ্ছে 35। আচ্ছা, একটার পর দশমিক বসিয়ে দাও, আগে কাটাকাটি করে নিবা, তারপরে দশমিক বসাবা, একটার পর দশমিক। আচ্ছা, এখানে আমাদের রয়ে যাবে, দেখো এই যে 22 4 গুণ করে এটা 88 পাবা, আর 1.5, আর এখানে 10.5। তা চলো আমরা গুণটা করে দেখতে হবে কত হয়। তো প্রথমে 88 আর এই যে 1.5 গুণটা করে নিই। আমি গুণটা এই জায়গায় গুণটা করে দেখাতে পারবো তোমাদের। এখানে দেখো এই যে 88 আর 1.5, 5 × 8 = 40, 5 × 8 = 40, হাতে 4 ছিল আমাদের, তো 40 আর 44, 440, এখানে গুণ দিবা, এবার 1 দিয়ে গুণ করবা, 1 8 8 × 8, 8 × 8, যোগ করে নাও 0, 8 4 12 2, 8 4 12, আর হাতে রেখে 13, 1320, আর একটার পর দশমিক বসাই দিবা। দশমিক ডান দিকে শূন্যের দাম থাকে না, তাহলে দেখো আমি এখানে যদি লিখি, এই দুটোর গুণ করে আমরা পেলাম 132,
তাহলে এখানে গুণ চিহ্ন দিলাম আর 10.5। আচ্ছা, এদের আবার গুণ করতে হবে। এদের গুণটা দেখো আমি এখানে দেখাচ্ছি। এই যে 132 আর 10.5, 5 দিয়ে 10, 5 3 15, হাতের 1 16, 5 1 5 6। এবার 0 দিয়ে গুণ, 0 0 0 হয়ে যাবে 0-এর সঙ্গে গুণ করলে। এবার 1 দিয়ে 2, 1 দিয়ে গুণ করে এই সংখ্যাগুলো বসবে 2 3 আর 1 0 6 6 2 দেখো 6 2 কত হবে 8, আর এটা আমাদের 3 নেমে যাবে, এটা 1। ঠিক আছে, এটা কিন্তু যোগ হচ্ছে। এটা একটার পর দশমিক বসিয়ে দাও, আর দশমিকের ডান দিকে শূন্যের দাম থাকে না। তাহলে আমাদের হয়ে গেল, দেখো গুণ করে পেয়ে গেলাম 1386 বর্গ সেমি। এই যে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 1386 বর্গ সেমি। জাস্ট এইভাবে অঙ্কগুলো করে নিতে হবে। দেখো খুবই সহজ অঙ্ক গোলকের, শুধু সূত্রগুলো মনে রাখতে হবে। সমগ্র তলের ক্ষেত্রফল, গোলকের আয়তন। ঠিক আছে, আচ্ছা তাহলে হয়ে গেছে আমাদের 1 নম্বর অঙ্কটা। চলো এরপরে আমরা চলে আসবো পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। আমাদের এখানে বলছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। ঠিক আছে, তাহলে বলটির ব্যাসের দৈর্ঘ্য কত? ব্যাসের দৈর্ঘ্য মানে ব্যাসার্ধ আগে বের হবে, ব্যাসার্ধ পেয়ে গেলে ব্যাস পেয়ে যাব, ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস হয়। তো আমাদের দেখো 2 নম্বর প্রশ্নে একটা চামড়ার বল আছে। এই যে আমাদের চামড়ার একটি বল আছে। ঠিক আছে, বল বুঝতে পারছো, ফুটবল আকৃতির। তাহলে এই চামড়ার বলে কি বলে দিয়েছে, প্রতি বর্গ সেমিতে যে খরচটা, মানে চামড়া দিয়ে যে তৈরি হয়েছে বলটা, প্রতি বর্গ সেমিতে, এই যে প্রতি বর্গ সেমি বলতে 1 বর্গ সেমিতে খরচ হয় 17 টাকা 50 পয়সা, 17.5 টাকা। তাহলে সম্পূর্ণ যে বলটা তৈরি করতে মোট খরচ বলে দিয়েছে কিন্তু 431.20 টাকা। ঠিক আছে, তাহলে এই যে সম্পূর্ণ বলটিতে, সম্পূর্ণ বল বলতে সমগ্র তল, তাহলে এখানে সমগ্র তলের ক্ষেত্রফলটা পেয়ে যাব। মানে এখানে দেখো এই যে 17.50 টাকা মানে 17.5 টাকা, মানে 17.5 টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে। এই যে 1 বর্গ সেমিতে, তাহলে এত টাকা খরচ হয় সম্পূর্ণ বর্গ সেমিতে। তাহলে বুঝতে পারছি যে বড় টাকাটাকে ছোট টাকাটা দিয়ে ভাগ করে দিলে তা আমরা কি পেয়ে যাব, গোলকের সেই চামড়ার বলটির সমগ্র তলের ক্ষেত্রফলটা পেয়ে যাব। ওকে, দেখো তাহলে আমরা এখানে লিখব বলের সমগ্র তলের ক্ষেত্রফল সেই চামড়ার বলটির। তাহলে বলের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলটা পাবো যেটা বললাম, বড় টাকাটাকে 431.20 আছে না, বড় টাকাটাকে ছোট টাকাটা দিয়ে ভাগ করে দেবা। এভাবে ভাগ করে দিলেই তোমরা কিন্তু সেই চামড়ার বলটির সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাবা, এত বর্গ সেমি। ওকে, মানে জিনিসটা কীরকম হচ্ছে আমি একটু বলি। এই যে দেখো 17.5 টাকা আছে না, 17.5 টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে, তাই তো 1 বর্গ সেমিতে। তাহলে 1 টাকাতে কত হবে, 1/17.5 বর্গ সেমিতে। আর এত টাকা এই যে 431.20 টাকা, এত টাকা খরচ হবে কত, এটা উপরে চলে যাবে না, এটাতে বেশি খরচ হবে, এটা উপরে যাবে। 431.20/17.5 টাকা। দেখো তো এত বর্গ সেমিতে, এত বর্গ সেমিতে বলতে কি, এটা তো সেই চামড়ার বলটির ক্ষেত্রফল বেরোচ্ছে, সমগ্র তলের ক্ষেত্রফলটা, তাই তো। ঐকিক নিয়মে যদি করো তাহলে ঐকিক নিয়ম অনুসারে কিন্তু তোমরা ভালো করে বুঝতে পারবা, যেটা আমি কিন্তু পাশে দেখিয়ে দিলাম। তা দেখো এখানে কিন্তু আমাদের কী আসছে, বড় টাকাটাকে দিয়ে ছোট টাকাটাকে ভাগিয়ে তো আসছে। তাহলে এইভাবে যদি বলে দেয় প্রতি বর্গ সেমিতে এত টাকা হিসাবে সম্পূর্ণ যে খরচ হয়, সম্পূর্ণ টাকাটা, এই যে পুরো বলটি তৈরি করতে যে এত টাকা খরচ হয়, তখন সম্পূর্ণ টাকাটাকে সেই প্রতি বর্গ সেমিতে যত খরচ হয়েছিল সেই টাকা দিয়ে ভাগ করে দিলে আমাদের সেই চামড়ার বলটির সমগ্র তলের ক্ষেত্রফল পাওয়া যাবে। এটা মনে রেখে দিবা, একদম শর্টকাট একবারে করে নিতে পারবা। ওকে, তাহলে এখানে আমরা সরল করব, সরল করে একটা মান নিয়ে আসবো। দেখো
এখানে দুটোর পর দশমিক ভ্যানিশ করে দাও। শূন্যটাকে ভ্যানিশ করতে পারো। দেখো এবার এখানে এভাবে দাঁড়িয়ে গেল। আচ্ছা চলো এবার আমরা কি করব, আমরা সমগ্র তলের ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেছি। আমাদের চেয়েছে বলটির ব্যাসের দৈর্ঘ্য, তাহলে বলটির ব্যাসার্ধ আমরা প্রথমে আর ধরে নেব। তো লিখব এখানে ধরি বলটির ব্যাসার্ধকে আমরা আর সেমি ধরে নিলাম, ব্যাসার্ধ আর সেমি। তাহলে অতএব এই আর ধরে বলটির সমগ্র তলের ক্ষেত্রফল আবার বের করব। তো বলটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র জানি আমরা 4 পাই আর স্কোয়ার বর্গ সেমি, তাই তো। এবার দেখো এখানেও আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফল বের করে রেখেছি, তাহলে দুটো কী হবে? সমান হবে। তাহলে এখানে আমরা অতএব দিয়ে এই যে 4 পাই আর স্কোয়ার সমান সমান এই যে বলটির সমগ্র তলের ক্ষেত্রফল বের করে রেখেছি 4312 আর 175। দেখো এবার এই সমীকরণ থেকে আমরা আর এর মানটা বের করে নিতে পারবো। 4 গুণিত 5/7 আর স্কোয়ার 175। আচ্ছা এবার লক্ষ্য করো, এখানে আমরা কাটাকাটি করার চেষ্টা করি। আচ্ছা প্রথমে 11 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করো। দেখো 11 3 33, 11 3 33, তারপরে এখানে আমাদের 33 যদি ধরা হয় তাহলে 7 আর এদিকে 7 ওইদিকে 3 মানে 10 বাজবে 101, 11 9 99, হ্যাঁ 11তে যাচ্ছে। 11 3 33, তাহলে এখানে দেখো 43কে 33 ধরলাম, 10 বেঁচে গেল। তা 10 আর এদিকে 1, 101, 101কে আমরা 11 9 99 বললাম, তাহলে 101কে 99 ধরলাম, বাঁচলো 2। তো 2 মানে 22, 11 দিয়ে 22, মানে 11 দিয়ে কে ভাগ করে এটা পাবা। তাহলে 11 দিয়ে কাটালাম, এখানে 11 দিয়ে 22, 2 দিয়ে কেটে দাও, 2 1কে 2, এখানে 1 চলে আসলো 19, 2 9 18, আবার 1 চলে আসলো 12, 2 6 12। এবার 4 দিয়ে কাটাকাটি করতে পারো। দেখো 4 4 16, আর এখানে বাজবে আমাদের 16 17 18 19, 3 বাজবে, হ্যাঁ যাবে 4 দিয়ে। এই যে 4 কাটালাম, দেখো 4 4 16, 3 36 হয়ে গেল, 4 9 36, দেখো 49 বাঁচলো। আচ্ছা আরও কাটাকাটি, আচ্ছা আমাদের যাই হোক আর কাটাকাটি করা যাচ্ছে না, তো আমি এক কাজ করি। আচ্ছা এটা যদি লক্ষ্য করি, এই যে 7 দিয়ে 175, এখানে কি কাটাকাটি করা যাবে? না, 7 দিয়ে কিন্তু করা যাচ্ছে না। আচ্ছা 7 দিয়ে কিন্তু যেতে পারে, দেখো তো 7 দিয়ে 14, 3 বাঁচলো 35, যাচ্ছে। চলো 7 দিয়ে যাচ্ছে, 7 দিয়ে 14, 3 35, 7 5 35। তাহলে আমাদের রয়ে গেল এদিকে আর স্কোয়ার, আর এখানে বাঁচলো 49, এদিকে 25। আচ্ছা এবার যদি এখানে আমি আর এর মানটা বের করতে চাই যে আর সমান সমান কত, তাহলে এরপর রুট ওভার চাপবে 49/25। সেখানে প্লাস মাইনাস হবে না, যেহেতু ব্যাসার্ধ দৈর্ঘ্য ঋণাত্মক হবে না, ধনাত্মক মান নিয়ে কাজ হবে। তাহলে আমরা আর এর মানটা পেয়ে যাব ব্যাসার্ধ, এদের বর্গমূল করে নাও, 49-এর বর্গমূল 7 পাবা, 25-এর বর্গমূল 5 পেয়ে যাবা, 7/5, এটা হচ্ছে ব্যাসার্ধ। আমাদের কিন্তু বলটির ব্যাস বের করতে বলেছিল, তা আমি যদি বলটির ব্যাস বের করি, অতএব বলটির ব্যাস, তো দেখো এটাতে ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলেই আমরা ব্যাস পেয়ে যাব। এই যে দেখো, তো এত সেমি। চলো তো এটা আমাদের হয়ে গেল 14/5 সেমি। এটাকে ভাগ করে নাও তো, 5 দিয়ে 10, 4 দশমিক নিয়ে 0 নিলাম, 5 8 40। তাহলে আমাদের যে অ্যান্সারটা দাঁড়ালো বলটির ব্যাস 2.8 সেমি। দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার।
বলটির ব্যাস বের করতে বলেছিল, সেটা আমরা বের করলাম 2.8 সেমি। ওকে, তো এভাবে কিন্তু অঙ্কটা আমাদের করে নিতে হবে। পরে আমরা চলে আসবো 3 নাম্বার প্রশ্নে। দেখো 3-এর প্রশ্নটা কি বলছি, এখানে বলছি 3 নাম্বারটা, স্কুলে শর্ট পাট, যে বললাম তোমাদের স্কুলে শর্ট পাট লোহার বলটা নিয়ে যে, ঠিক আছে, খেলা হয়, তোমরা দেখেছো। স্কুলে শর্ট পাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, সেই বলটির ব্যাস। তো বলটিতে কত ঘন সেমি লোহা আছে, কত ঘন সেমি লোহা, মানে বলটির আয়তন বের করতে বলেছে। বল বলতে এখানে ঘনক, তো ঘনকের আয়তন, ঘনকের আয়তনের সূত্রটা কাজে লাগবে। আচ্ছা দেখো ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ কিন্তু বের করে নিতে হবে। ব্যাসার্ধ বলতে যেটা আর এর মানটা। তোমাদের এখানে বলি যে এই যে দেখো, তোমাদের বৃত্তের সম্বন্ধে একটু জানতে হবে, ব্যাসার্ধ। দেখো এই যে ব্যাসার্ধ যদি বলি, এটা যদি কেন্দ্রবিন্দু হয় তাহলে ব্যাসার্ধ হচ্ছে এইটুকুটা, যদি এই বিন্দু হয় ওই হচ্ছে আমাদের ব্যাসার্ধ। আর ব্যাস বলতে এইদিকে যদি একটু যোগ করে দিই পুরো, যেটা কেন্দ্র হয়ে যায় সেটা হবে ব্যাস, মানে এ বি দিই, তাহলে এ বিটা কিন্তু আমাদের ব্যাস। তাহলে এখানে এ বিটা দেওয়া আছে 7 সেমি দেওয়া আছে, তাহলে ও এ কত ব্যাসার্ধ। তা দেখো ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ হয়, তোমাদের জানতে হবে, লক্ষ্য করো এই যে পুরো ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ হবে, তাহলে 7-এর অর্ধেক, 7কে 2 দিয়ে ভাগ করে নিবা, তা ব্যাসার্ধ পেয়ে যাবো 7/2 সেমি হয়ে যাবে আমাদের। ওকে, ব্যাস যদি হয় 7 সেমি তাহলে ব্যাসার্ধ হবে 7/2 সেমি। এবার বলটিতে কত ঘন সেমি লোহা আছে, মানে বলটির আয়তন যেটা বের করতে হবে, তা আমরা লিখবো অতএব দিয়ে বলটিতে লোহা আছে, লোহা আছে সমান সমান, দেখো বলটিতে লোহা আছে মানে বলটির আয়তন, এই যে বল বলতে এই যে আমাদের এই যে শর্ট পাট স্কুলের যে লোহার বলটি আছে না, যেটা গোলক আকৃতির, তাহলে এর মধ্যে কতটা লোহা দিয়ে তৈরি, একদম নিরেট লোহা আছে, তার আয়তনটা। তো বলটিতে লোহা আছে মানে গোলকের আয়তন, গোলকের আয়তনের সূত্রটা মনে রাখো 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব ঘন সেমি। ওকে, মনে রাখবা, মানে আয়তন যখন কথাটা আসবে তখন ঘন আসবে, আর ক্ষেত্রফল থাকলে বর্গ আসে। ওকে, চলো আর এর মান তো জানা আছে 4/3, পায়ের মান 22/7, আর 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 হচ্ছে আমাদের 7/2। দেখো 7/2, এই যে কিউব আছে না, তা কিউবের জন্য তোমরা 7/2টা 3বার লিখে দাও, একবার, দুবার, 3বার। 7/2 এর হোল কিউব, তাকে আমি 3বার লিখে দিলাম, এত ঘন সেমি। এটা সরল করে আমাদের অ্যান্সার কিন্তু চলে আসবে এখানে। আচ্ছা এই যে 7 কেটে দিলাম, আচ্ছা এই যে 2 2 4, এই যে 2 2 4, এই 4 কেটে দিলাম, আর এই 2, এই যে 22 আছে 11, তাহলে উপরে দেখো আমাদের যদি দেখায় 11 7 77, আবার আমাদের এখানে 7 আছে আর নিচে 3। আচ্ছা এটা 7 দিয়ে গুণ করবো, 7 7 49 9, আবার 7 7 49, আর হাতে ছিল আমাদের 4, 49 আর 4 যদি যোগ করে নাও, তো 49 4 যোগ করে 53 পেয়ে যাবা। তো এখানে আমি 53 বসিয়ে দেবো, 539, আর নিচে আমাদের 3, উপরে বড় তো ভাগ করে নিতে হবে, মানে 3 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করবা, তো 3 দিয়ে কাটাকাটি যাবে না, তা 3 দিয়ে কাটাকাটি না গেলে ভাগ করো, পূর্ণ সংখ্যায় নিয়ে চলে আসো। তা 53 9, চলো আমরা ভাগ করবো, প্রথমে নেব একবার 3, এখানে আমাদের 2 নামবে, এটা ছোট হয়ে গেল না 3-এর চেয়ে, তাহলে 3টাকে নামাতে হয়। এবার 3 7 21, 7 বারে নাও, বা 3 8 তো 24 হয়ে যাবে, 3 8 বড় নিবা না ছোট নিবা, 3 7 21 নাও, বিয়োগ করে এটা 2, আর এই যে 9টা এখন নামিয়ে দাও, এখন 3 নং 27, 3 নং 27 নেব, এটা যদি বিয়োগ করো, বিয়োগ করে আমাদের কত নামবে, এটা 2 নামে যাবে। আচ্ছা এটা ছোট হয়ে গেল, আমরা এখানে দশমিক না করে পূর্ণ সংখ্যা তৈরি করে নেব, যে 2টা উপরে নিয়ে চলে আসবা আর 3টাকে নিচে নিয়ে চলে আসবা। তো আমাদের কিন্তু অ্যান্সার চলে এসেছে 179.2/3 ঘন সেমি। ওকে, এই যে আমাদের বলটিতে যে লোহা ছিল এতটা, এটা হচ্ছে বলটির আয়তন বা গোলকের আয়তন। তো
এইভাবে কিন্তু অঙ্কটা আমাদের করে নিতে হবে। পরে আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্নে। দেখো 4-এর প্রশ্নটা কি বলছে, 4 নম্বর বলছে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, এখন কিন্তু ব্যাস দেওয়া আছে, তো ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করো। দেখো ভালো একটা প্রশ্ন আছে। আচ্ছা এখানে প্রশ্নটা বুঝো, মানে একটা পাত্রে জল আছে, আমি যদি একটা পাত্র দিই, একটা পাত্র আমি নিয়ে নিলাম, কোনো একটা পাত্রে জল আছে এতটা আমাদের জল আছে। এবার এই জলের মধ্যে একটা গোলক ডুবিয়ে দেবে, ঠিক আছে, যে কোনো একটা গোলক, ধরে নাও লোহার গোলক একটা ডুবিয়ে দেবে। তাই গোলকটা যে ডুবানো হয় তাহলে জল তল যে এখান থেকে ছিল না, ডুবানোর পর জল তল কিন্তু উপরে উঠবে, ঠিক আছে, ধরে এতটা উঠে গেল, এই যে জল তলটা উপরে উঠে গেলো এতটা। তাহলে এই যে দেখো জল কতটা অপসারিত হলো, এই জলের আয়তনটা কতটা, যতটা আছে গোলকের আয়তন যতটা থাকবে ততটাই কিন্তু জল অপসারিত হবে, উপরে উঠে যাবে। তাহলে গোলকের আয়তনটা যদি আমরা বের করে নিই তখনই অ্যান্সারটা হয়ে যাবে, তো এতটাই জল অপসারিত হয়েছে। ওকে, তো আমাদের কিন্তু এখানে গোলকের আয়তনটাই বের করতে হবে, যার ব্যাস কিন্তু বলে দিয়েছে, গোলকের ব্যাস বলে দিয়েছে 28 সেমি, তাই ব্যাস বলে দিয়েছে, ব্যাসার্ধ পেয়ে যাব। তো আমরা এখানে গোলকের ব্যাসার্ধ যেটা যদি বের করি, গোলকের ব্যাসার্ধ, এই যে দেখো ব্যাস আছে 28 সেমি, তাহলে ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায়। এটা কাটাকাটি করো, 2 2 4 8, তাহলে আমরা পেয়ে যাব 14 সেমি। দেখো গোলকের ব্যাসার্ধ পেয়ে গেছি, এখন এই গোলকটির আয়তন বের করে নেব। তো আমরা লিখব অতএব গোলকের আয়তন। গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব, ঠিক আছে, মানে ব্যাসার্ধের কিউব। তাহলে 4/3 আর পায়ের মান 22/7। এবারে যে আর আছে না, তাহলে আর এর মান কত জানি 14, এই যে 14 তার কিউব। এককটা তোমরা ঘন সেমি বসাবা, আয়তন থাকলে ঘন সেমি, ঘন কথাটা আসবে। 4/3 22/7, আর যে 14 কিউব বলতে এখানে 14টা 3 বার গুণ হয়ে যাবে, ঘন সেমি। আচ্ছা 7 দিয়ে 14 কাটাকাটি করে দিলাম। আচ্ছা এখানে আমাদের দেখো, মানে এই যে যেটা বেরোবে না, এই যে আয়তনটা, এটা কিন্তু আমাদের অপসারিত জলের আয়তন, কতটা জল অপসারিত হয়েছে সেটা কিন্তু আমাদের অ্যান্সার দাঁড়াবে। চলো আয়তনটাকে ক্লিয়ারভাবে বের করি। তো এখানে 3 দিয়ে তো কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে আমরা দেখো নিচে 3 রেখে দিলাম, এদিকে গুণ করো, এদিকে 88 হবে, 22 4 88, আর এখানে দেখো এই যে 14 যদি গুণ করে 196 পাবা। আচ্ছা 2টা রেখে দিলাম আমি, 14 আর 14 গুণ করে তোমরা 196 পেয়ে যাবা। আচ্ছা 88 2 গুণ করতে পারবা, 2 8 16 6, আর 2 8 16 117, 176 পেয়ে গেল। আর এদিকে কিন্তু 196 আছে, আর নিচে 3। তো এখন আমাদের 176 196 এই দুটোই গুণ করে নিতে হবে। চলো গুণটা আমি এখানে দেখাই, 176 আর এদিকে 196, 6 6 36, 6 7 42, 42 আর 3 45, 45 এর 5 হাতে 4 থাকলো, 6 1 6, 6 4 10। এবার 9 দিয়ে 9 6 54 4, ওকে, 9 6 54 4 হাতে থাকলো 5, আর 9 7 63, 63 আর 5, 63 5 যোগ করে নাও, 63 আর 5 68, 68 8 হাতে থাকলো আমাদের 6, আর 9 1 9, 9 আর ওদিকে 6, 9 6 15। এবার 1 দিয়ে গুণ করো, 1 দিয়ে দেখো এটা 6 7 1, 1 দিয়ে সংখ্যাগুলি বসে যাবে। এবার যোগ করে নাও 6, এখানে আমাদের 9 নামবে, এটা 8 6 যোগ করে 14 4, আর এখানে 6, আর 6 আর 7 13, 13 দিয়ে হাতের 1 14, 14 4, আর 1 1 2 3। দেখো আমরা গুণ করে পেয়ে গেলাম, এই যে দেখো 34,496। ওকে, তাহলে আমি এখানে বসিয়ে দেবো, এটা আমি সাইড করে রেখে দিলাম। তাহলে এখানে আমরা পেলাম উপরে 34,496, নিচে কিন্তু আমাদের 3। এটা এককটা কিন্তু ঘন সেমি আছে, হ্যাঁ।
এখন কি করতে হবে, 3 দিয়ে ভাগ করে নিতে হবে। চলো 3 দিয়ে যদি ভাগটা দেখাই, এখানে লিখছি আমি 34,496, 3 দিয়ে আমরা ভাগ দেখাবো। প্রথমে একবার নিলাম, 3 একে 3, 4 নেমে গেল, আবার 3 একে 3, 1 নামবে এখানে, আবার 4টা নামিয়ে দিলাম, 14, তো 3 4 12 যাবে। আচ্ছা এখানে 3 4 12 হবে, হ্যাঁ 3 4 12, 2, আচ্ছা এখানে আমাদের নামেছে 4টা নেমে গেছে, তাহলে 9টা নামবে, 29, তো 3 নং 27 করে নাও, 3 নং 27, এটা 2 নামবে, 6 আছে আমাদের 26, 3 8 24 করে নাও। তাহলে দেখো এটা আমাদের এখানে বিয়োগ করে এটা আসবে 2 আসবে, তাহলে ছোটো হয়ে গেল, পূর্ণ সংখ্যা তৈরি করে নাও। তাহলে এখানে 2টা চলে আসবে আর এখানে 3টা চলে আসবে। তাহলে আমাদের যে মানটা দাঁড়ালো 11,498, 98 পূর্ণ 2/3 ঘন সেমি, ঘন সেমি। দেখো এতটা জল অপসারিত হবে, তাহলে জল যে অপসারিত হবে কতটা, এই যেখানে বলেছিল 4 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, এখানে আমাদের বলেছে যে পরিমাণ জল অপসারিত হবে, তাহলে অতএব দিয়ে আমি লিখে দেব, অতএব জল অপসারিত হবে, অপসারিত হবে সমান সমান দিয়ে আমি লিখে দিচ্ছি 11,49,8 পূর্ণ 2/3 ঘন সেমি। তো ভালো করে লিখে দিলাম, ওকে। তাহলে এই ছিল আমাদের অঙ্কটা, এভাবে কিন্তু অঙ্কটা করে নিতে হবে। তোমাদের এখানে একটা কথা বলি, এই যে আমাদের জল অপসারিত হবে, এই যেটা কিন্তু গোলকের যেটা আয়তন ছিল না, এটাই হচ্ছে কিন্তু সেই জলটা, অপসারিত জলের আয়তন, মানে এখানে এই যে গোলকের আয়তন যেটা পাবো, সেই যে অপসারিত জল, গোলকটা ডুবানোর পর যতটা জল উপরে উঠে গেল, তাই তো, সেই জলের আয়তনটাই কিন্তু আমাদের বেরিয়েছে এটা কিন্তু, ওকে। চলো পরের প্রশ্নতে আমরা চলে আসবো, এবার 5 নম্বর প্রশ্ন। দেখো 5-এর প্রশ্নটা বলছি, আমাদের 5-এরটা তো কী বলছে দেখো, কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময়ে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে। আচ্ছা আমাদের প্রথমে যে বেলুনটি ছিল না, ধরো এভাবে এতটা বেলুনটা ছিল, আর যার ব্যাসার্ধ প্রথমে বলেছে 7 সেমি, এই যে ব্যাসার্ধটা আমি নিয়ে নিলাম, এটা হচ্ছে আমাদের 7 সেমি। তারপরে বেলুনটি ফোলানোর পর বেলুনটি একটু বড় হয়েছে, ঠিক আছে, তাই যে বেলুনটা একটু বড় হয়ে গেছে ফোলানোর পর, তখন বেলুনের ব্যাসার্ধ এটা 21 সেমি বলেছে, তখন ব্যাসার্ধটা কত বলেছে 21 সেমি। তাহলে আমাদের বলেছে যে প্রথমে যে বেলুনটি ছিল সেই বেলুনটির সমগ্রতলের ক্ষেত্রফল এবং পরবর্তী যে বেলুনটি তৈরি হয়েছে ফোলানোর পর তার সমগ্রতলের ক্ষেত্রফল, তাদের ক্ষেত্রফলের অনুপাতটা বের করতে বলেছে, সমগ্রতলের ক্ষেত্রফল। তো আমরা এই প্রথমে যে বেলুনটি ছিল তার সমগ্রতলের ক্ষেত্রফল বের করব, এরও সমগ্রতলের ক্ষেত্রফল বের করবো এবং অনুপাতটা করে নিব। চলো দেখো, তো আমরা লিখব যে প্রথমে বেলুনের ব্যাসার্ধ ছিল 7 সেমি, তো তার সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে, তা লিখব প্রথমে বেলুনের ব্যাসার্ধ, তাই তো, বেলুনের, দেখো আমাদের যে বেলুন আছে বেলুনের ব্যাসার্ধ আমাদের কত আছে 7 সেমি। তাহলে প্রথমে বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি জানি, যেটা গোলক আকৃতি আছে এখানে, তো গোলকের সমগ্র তল যেটা বক্রতল 4πr², সূত্রটা আগে লিখে নিবা, 4πr², আর যেখানে ব্যাসার্ধ, এবার মান বসিয়ে দাও, 4 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু আর বলতে দেখো এখানে 7 আছে ব্যাসার্ধটা, তাহলে 7-এর স্কোয়ার, এককটা কিন্তু তোমরা এখানে বর্গ সেমি লিখবা, ওকে। আচ্ছা তাহলে এখানে যদি আমি সরলটা দেখাই, 7-এর স্কোয়ার বলতে 7 ইন্টু 7 করে নিবা, এত বর্গ সেমি। আচ্ছা এখানে আমি কোনো কিছু সরল করছি না, ঠিক আছে, এটা আমি রেখে দিলাম, ওকে।
আর এখানে শুধু 7 কেটে দিতে পারো, কোনো অসুবিধা নাই। 4 × 22 × 7 বর্গ সেমি। আর কোনো কিছু করছি না, কারণ অনুপাত যখন করব তখন আমাদের সরল করার সুবিধা হবে। তাহলে প্রথমে বেলুনটির সমগ্রতার ক্ষেত্রফল এতটা। চলো তারপরে বেলুনটি ফোলানোর পর, মানে পরবর্তী বেলুনের ব্যাসার্ধ, এই যে ফোলানোর পর যে আমাদের বেলুনটা তৈরি হয়েছিল তার ব্যাসার্ধ, তো যেটা হচ্ছে আমাদের পরবর্তী বেলুন। ওকে, তো আমরা লিখব এখানে যে এবং পরবর্তী এই যে পরবর্তী বেলুনের আমরা যেটা বলেছি দেখো, এই যে দেখো পূর্বের বেলুন আর পরের বেলুন, তাই তো। তাহলে পরবর্তী বেলুন মানে বেলুনটি ফোলানোর পর যে বেলুনের ব্যাসার্ধ হবে, পরবর্তী বেলুনের ব্যাসার্ধ, পরবর্তী বেলুনের ব্যাসার্ধ কত এখানে আমাদের দেওয়া ছিল দেখো 21 সেমি। এই যে বেলুনটি ফোলানোর পর যে ব্যাসার্ধ হয়েছিল 21 সেমি, তাহলে 21 সেমি। তাহলে পরবর্তী বেলুনের সমগ্রতলের ক্ষেত্রফল বের করব, সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র 4πr², এটা মনে রেখে দেবা, 7। আচ্ছা 21-এর স্কোয়ার, এখানে এককটা বর্গ সেমি লিখবা, 4 × 22/7। আচ্ছা 21-এর বর্গ বলতে 21 × 21 বর্গ সেমি, 7 3 21 এভাবে কাটাকাটি করে দিতে পারো। আচ্ছা 4 × 22 × 3 × 21 বর্গ সেমি। এখানেও কিন্তু কোনো কিছু করছি না। এবার আমরা অনুপাতে চলে আসবো। আমাদের বলেছে প্রশ্নে যে বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত। তো পূর্বের সমগ্রতল তো বের করেছি, এটা পূর্বের সমগ্রতল, আর পরের সমগ্রতল যে এটা। তো চলো অতএব দিয়ে আমরা লিখব বেলুনটির পূর্বের, প্রথমে যেটা ছিল পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান। ক্ষেত্রফলের অনুপাত বলেছে, সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। দাঁড়াও একটু আমি ক্ষেত্রফলের অনুপাত, তাই তো, ক্ষেত্রফলের অনুপাত সমান সমান। দেখো পূর্বের যে বেলুনের সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করেছি 4 × 22 × 7, 4 × 22 × 7 ইজ টু, আর পরের যে বেলুনের সমগ্রতলের ক্ষেত্রফল এই যে দেখো আমাদের এখানে আসে 5, 4 × 22 × 3 × 21। ওকে, এই যে আমাদের দেখো অনুপাত। এবার এখানে লঘিষ্ঠ করে নাও, এই যে 4 4 কেটে দাও, এই যে 22 22 কেটে দাও, 7 3 21 দেখো এভাবে করতে পারবা। কিছু না, এখানে তো 1 রয়ে গেল, আর এখানে 3 3 9, দেখো 1:9, এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, তো এইভাবে কিন্তু অঙ্কটা করে নিতে হবে আমাদের। পরে আমরা চলে আসবো 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন এখানে বলছি, অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে এত বর্গ সেমি পাত লেগেছে, বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা অর্ধ গোলাকৃতি বাটি, তবে আমি ছবিটা তোমাদের আমি দেখাই অর্ধ গোলাকৃতি বাটি কীভাবে দেখতে হয়। তোমরা তো বাটির ছবি দেখেছো, যে বাটিতে তোমরা পায়েস খাও। তো এই যে আমাদের একটি, দেখো এই যে দেখো আমাদের এই যে আমি একটা অর্ধগোলাকৃতি বাটি তৈরি করলাম। ওকে, তাই এই বাটিটির কি বলে দিয়েছে, যে বাটিটি তৈরি করেছে কত বর্গ সেমি পাত লেগেছে সেটা কিন্তু দেওয়া আছে, মানে এই যে পাতটা লেগেছে না এতটা, তা বাটি এখানে তো আমাদের ফাঁপা আছে এই জায়গাটা। তাহলে এই যে অর্ধগোলক যেটা আছে, অর্ধগোলক, এটা অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলটা কিন্তু দেওয়া আছে, এই যে বক্রতলের ক্ষেত্রফল।
তো অর্ধগোলকের ব্যাসার্ধ যদি তোমরা আর ধরে নাও, এই যে ব্যাসার্ধকে যদি আর ধরে নিই, তো অর্ধগোলকের বক্রতলটা, এই যে বক্রতলটা দেখতে পাচ্ছ, মানে উপরের সমতলটা বাদ দিয়ে, এই তলটা তো বৃত্তাকার হয়, এই তলটা বাদ দিয়ে মানে এই বক্রতলটা, এটা এই বক্রতলের ক্ষেত্রফল হয় 2πr², ব্যাসার্ধ যখন আর, মনে রাখবা। এটাই কিন্তু দেওয়া আছে আমাদের। তাহলে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে, এই যে মুখের ব্যাস। তো ব্যাসার্ধ পেয়ে গেলেই ব্যাস পেয়ে যাব, ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস হয়। তো চলো আমরা ধরে নিই যে বাটিটির মুখের ব্যাসার্ধকে আর ধরে নিই। আমরা লিখব, ধরি বাটির মুখের ব্যাসার্ধ, ব্যাসার্ধ আমরা আর ধরে নিচ্ছি, আর সেমি। ওকে, তাহলে বাটিটির কি বক্রতলের ক্ষেত্রফল আমরা বের করব। তাহলে বাটির বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল সূত্র যেটা বললাম, ওকে, 2πr²। এটা হচ্ছে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কিন্তু আলাদা আছে, এই তলটা নিয়ে, এটা বৃত্তাকার, যেটা πr²। ঠিক আছে, πr², এদিকে 2πr², তখন 3πr² হবে সমগ্রতল। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3πr²। কিন্তু বক্রতলটা, এই সমতলটা বাদ দিয়ে এই যে বক্রতলটা আছে, এই বক্রতলের ক্ষেত্রফলটা হবে 2πr², মনে রাখবা। কেন হয় বলো তো, তোমাদের একটু বোঝাই আমি। দেখো, সমগ্র যে গোলকটা, ফুটবলটা, তার সমগ্রতলের ক্ষেত্রফলটা তোমরা কি জানো, 4πr², তাই তো, সমগ্রতল। এবার তার অর্ধেক করে নিচ্ছ, এই যে অর্ধেকটা, এই এতটা ধর অর্ধেকটা। তো অর্ধেকটা বলতে কি, তো এই যে 4πr² সমগ্রতলটা, তাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাই 2 দিয়ে কাটাকাটি করে তোমরা তো পেয়ে যাবা, কত পাবা, 2πr² পাবা, এই যে এই যে অর্ধেকটা, তাই তো। তাহলে এভাবে করে কিন্তু আমরা অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলটা পেয়ে যাব 2πr²। এবার এই যে বক্রতলের ক্ষেত্রফলে কিন্তু এখানে বলে দিয়েছে কতটা পাত লেগেছে। তাহলে আমরা এখানে অতএব দিয়ে এই যে 2πr² সমান লিখতে পারবো, যেটা আমাদের কতটা বাটিতে পাত লেগেছে সেটা 127.2/7। ওকে, তো এখান থেকে কিন্তু আরের মানটা আমরা বের করতে পারবো। চলো, এদিকে 2 গুণিত পায়ের মানটা 22/7 r²। আর এখানে পূর্ণ সংখ্যা ভেঙে নিতে হবে। দেখো, পূর্ণ সংখ্যা ভাঙার নিয়মটা, এই যে 127 আর 7 গুণ করতে হবে তোমাদের আগে। 127 7 গুণ করো, 7 7 49, 7 দিয়ে 14, আর ওদিকে 4, 14 4 18, আর 7 একে 7, একে 8, 8 90, আর এখানে 2 আছে, 2 যোগ করে নাও। ঠিক আছে, এটা গুণ করতে হয়, এটার সঙ্গে যোগ করতে হয়। তাহলে 9 2 11, এটা আমাদের 9 হয়ে যাবে, আর এটা আমাদের 8, 891 আমরা পেয়ে যাচ্ছি। তাহলে 891 উপরে বসাবা, আর নিচে কিন্তু 7 বসে দিবা। এবার এখানে কাটাকাটি করে আরের মানটা বের করতে হবে। আচ্ছা, আমরা দেখো, এই যে 7 7 কেটে দিতে পারবো, যে নিচে 7 আছে, নিচে 7, এভাবে কাটাকাটি করা যায়। 11 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করো, 11 8 88, এই যে যাচ্ছে, দেখো 11 8 88, 11 কে 11, আর 11 দিয়ে 22। ওকে, আর কাটাকাটি করা যাচ্ছে না। তাহলে r² সমান যদি বলি, উপরে 81, আর যে 2 2, এই যে 2 গুণিত 2, এটা আমি নিচে নামিয়ে দিলাম, 2 গুণিত 2 নিচে নেমে যাবে। তাহলে আর এর মান কত, তাহলে এদের বর্গমূল 81, 2 গুণিত 2, স্কোয়ার ছেড়ে দিলে বর্গমূল চাপবে। প্লাস মাইনাস হয়, তো প্লাস মাইনাস হবে না, যেহেতু আর ব্যাসার্ধের দৈর্ঘ্য ঋণাত্মক হয় না। এদের বর্গমূল করে নাও। তাহলে 81 বর্গমূল 9, আর দুটো 2 আছে বলে একটা 2, দেখো 9/2 পেয়ে গেলাম। তো ব্যাসার্ধ পেয়ে গেছি। বাটিটির মুখের ব্যাস বের করতে বলেছিল, এই যে মুখের ব্যাসটা, তা ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস। তো অতএব দিয়ে আমি লিখে নেব বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য, তাই তো। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস তো, তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করে দেবো। এই যে ব্যাসার্ধ ছিল, তাকে 2 দিয়ে গুণ করে দিলাম, তো সেমি, 2 2 কেটে দাও, তাহলে আমরা পেয়ে যাবো 9 সেমি। ঠিক আছে, তার 9 সেমি আমাদের কিন্তু অ্যান্সার। তো এইভাবে তোমাদের কিন্তু 6 নম্বর অঙ্কটা করে নিতে হবে। পরের প্রশ্নতে আমরা চলে আসবো
এবার হবে আমাদের 7 নাম্বারটা। তো আজকের ক্লাসে এটি আমাদের শেষ প্রশ্ন। আমরা পার্ট 1 ক্লাসে 1 থেকে 7 অবধি নিয়েছি। চলো 7 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব কী বলছে। বলছে একটি নিরেট লোহার গলা আছে, মানে গোলাকৃতি, গোলকের কথাই বলা হয়েছে। লোহার গলার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 2.1 সেমি। ওই গলাটিতে কত ঘন সেমি লোহা আছে? যে লোহার যে গলাটা আছে কত ঘন সেমি লোহা আছে, মানে সেই গলার আয়তনটা, মানে গোলকের আয়তন বের করতে বলেছে। এবং বলেছে আবার ওই লোহার গলার বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফল মানে গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তো চলো প্রথমে আয়তনটা বের করি। ব্যাসার্ধ কিন্তু দেওয়া আছে, মানে এখানে 8টা ব্যাসার্ধ বলতে আর, সেই আরের মান কিন্তু কত 2.1 সেমি, এটা কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা সেই গলার কতটা লোহা আছে সেটা বের করবো, মানে আয়তনটা। তাহলে লিখবো এখানে গলায় লোহা আছে, এরকম লিখি। তাহলে অতএব গলায়, এখানে গোলকটাকে গলা বলেছে, ওকে, গলায় লোহা আছে মানে আয়তন যত লোহা আছে সমান সমান গোলকের আয়তনটাই। তো গোলকের আয়তনের সূত্র মনে রাখবা 4/3 পাই আর কিউ। চলো মানগুলো বসিয়ে দেবো। 4/3 পায়ের মানটা বসাও 22/7। আর দেখো আর বলতে এই যে 2.1 তার হোল কিউব। এককটা তোমরা লিখবা ঘন সেমি আছে, দেখে নাও, তাহলে ঘন সেমি। 4/3 22/7। আর যে কিউবের জন্য এটা 3বার লিখতে পারবা, 2.1টা, একবার, দুবার আর একবার, 3বার, ঘন সেমি। এবার এখানে আমরা সরলটা করে নেব। আচ্ছা, সরলটা করার আগে দশমিকগুলো আগে তুলে দিচ্ছি আমি। দশমিকগুলো যদি তুলে দিই তাহলে এখানে 21, দেখো একটা দশমিক, দেখো দশমিকের জন্য 1 নিবা, আর দশমিকের উপর একটা সংখ্যা আছে তো একটা শূন্য, ওকে। একইভাবে এখানে 21/10 হয়ে যাবে। এখানে দশমিক তুলে দিলে 21/10 ঘন সেমি। আচ্ছা, এখন তোমরা কাটাকাটি করতে পারো। দেখো আমি কাটাকাটি করি, 7 3 21, 3 3 কেটে দাও। তাহলে আমাদের যদি দেখি, দেখো উপরে যে 22 আর 4 গুণ করে এটা 88 পাবো, এটা 88 গুণ করলাম। আর এদিকে গুণটা হবে, দেখো 21 আর 21 গুণটা, 21 আর 21 গুণটা যদি এখানে দেখাই তোমাদের, 21 আর 21, তাহলে এটা 1 2, আর এখানে 2 4 1 4 4, দেখো 441 পেয়ে গেলাম আমরা 21 21 গুণ করে। তো এটা হচ্ছে আমাদের 441। আর নিচে দেখো 3টা 10 আছে, 3টা 10 গুণ করে 1000 হয়। দেখো এই যে 1 বসিয়ে দিবা, 3টা শূন্য বসিয়ে দাও, এই যে 1000, ঠিক না, মানে 1 1 1 1 1 আর 3টা শূন্য বসে যাবে। এর উপরে আমাদের 88 আর 441 গুণটা করে নিতে হবে। চলো দেখো 88 আর 441 গুণটা আমি তোমাদের এই জায়গায় দেখাচ্ছি। প্রথমে 441 লিখলাম, তারপর লিখছি আমি 88। দেখো এখানে 8 1 8, 8 4 32, 32 2, 8 4 32, হাতে 3, তাহলে 32 আর 3 35। আবার 8 দিয়ে গুণ করবো তো এই সংখ্যাটি পাবো। এখানে 8 চলে আসবে, এখানে 2 চলে আসবে, এখানে 5 চলে আসবে, এখানে 3 চলে আসবে, তাই তো। তাহলে এখানে 8, এটা 8 2 10 0, হাতে 1 থাকলো, 5 2 7, 7 এখানে 8 হয়ে যাবে, আর 5 3 আবার এটা 8 হয়ে যাবে, আর এই 3টা বসে যাবে। দেখো আমাদের গুণটা হয়ে গেছে 38 80 8, আর নিচে কত আছে 1000। এটা কিন্তু আমাদের ঘন সেমি ছিল, ঘন সেমি যেহেতু আয়তন এটা। এবার এটা দিয়ে সহজে ভাগ করে নিতে পারবো। দেখো শূন্য থাকলে কিভাবে ভাগ করে নিবা, কটা শূন্য আছে, 1টা 2টা 3টা শূন্য, তার 3টার উপর দশমিক বসিয়ে দিবা, 1 2 3, এখানে দশমিকটা হবে, দশমিকটা হবে এখানে 38.808 ঘন সেমি। দেখো হয়ে গেছে। লোহা, এই যে গলার মধ্যে যে লোহা ছিল সেই গলাটা, সেই গলায় লোহা আছে কতটা, এত ঘন সেমি। এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার। তাহলে একটা অ্যান্সার পেয়ে গেছি।
আয়তনটা আমরা বের করে নিয়েছি। এবার সেই গলার বক্রতলের ক্ষেত্রফল, তাই তো? আমরা গলার বক্রতলের ক্ষেত্রফলটা বের করব। তো আমরা লিখব এখানে অতএব গলার বক্রতলের ক্ষেত্রফল। দেখো গলার বক্রতলের ক্ষেত্রফল বলতে গোলকের বক্রতলের ক্ষেত্রফল যেটা সমগ্র তল, সেই সমগ্র তল বা বক্রতলের ক্ষেত্রফল গোলকের হয় 4πr²। চলো মান বসাবো, 4 ইন্টু পায়ের মান 22/7 আর দেখো আর এর মান কিন্তু আমরা ব্যাসার্ধ যেটা 2.1 ছিল, 2.1 তার স্কোয়ার। এককটা লিখবা বর্গ সেমি, ক্ষেত্রফল থাকলে বর্গ আসবে, বর্গ সেমি। চলো এখানে সরল করো, 4 ইন্টু 22/7, এখানে দুবার হয়ে যাবে, স্কোয়ার আছে, বর্গ সেমি। আচ্ছা এখানে আমরা দশমিকটা তুলে দিই, তাহলে দেখো এখানে আমাদের 4 ইন্টু 22/7 দশমিকটা উঠাবো, তাহলে আগের মতো দেখো এই যে দশমিক যেন একটা সংখ্যা বলে একটা শূন্য, তাহলে এখানে 21/10 হয়ে যাবে, বর্গ সেমি। তো এখানে আমি যে গুণটা করে নিই, তারপরে 7 3 21। আচ্ছা এখানে আমাদের দেখো 22 4 88, আর এখানে 3 দিয়ে 21 গুণ করো, 3 1 3, 3 2 63, আর নিচে 10 10 গুণ করে 100। এবার আমাদের 88 আর 63 গুণটা করে নিতে হবে। চলো গুণটা আমি এখানে দেখাই, এই যে 88 আর 63, 3 8 24 4, আবার 3 8 24 আর হাতে 2, 24 25 26, 6 দিয়ে 6 8 48 8, আবার 6 8 48, 48 যদি হাতে 4 ছিল, 48 আর 52 হয়ে যাবে, এটা 4, 8 6 14 4 হয়, এটা 2 2 4, হাতে রেখে 5, আর 5টা নেমে যাবে। দেখো আমাদের আসলে কত, এই যে 55 44, তাহলে বসাই এখানে, আমরা ওই লিখবো 55 44, আর নিচে আমাদের আছে 100, এটা আমাদের কি এককটা বর্গ সেমি। এবার 100 দিয়ে ভাগ করো, মানে দুটো শূন্য দুটোর পর দশমিক, তো 55.44 বর্গ সেমি। দেখো হয়ে গেছে আমাদের। তাই সেই গলার বক্রতলের যে ক্ষেত্রফলটা এই যে 55.44 বর্গ সেমি, একদম সহজভাবে দেখো অঙ্ক হয়ে গেছে। তো এইভাবে তোমরা এই যে 7 নম্বর অঙ্কটা তোমরা করে নিতে পারবা। ওকে, তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্ক, 1 থেকে 7 অবধি পার্ট 1 ক্লাসে আমরা করে দেখালাম। এরপরে পার্ট 2 ক্লাসে তোমাদের চলে আসবে 8 থেকে, আমরা শুরু করে দেবো পার্ট 2 ক্লাস, 8 থেকে শুরু হয়ে যাবে। তো পরবর্তী ক্লাসটা খুব তাড়াতাড়ি চলে আসবে তোমাদের। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।